কি ব্যাপার নক্ষত্র, এতক্ষণ ধরে যে বলে যাচ্ছি যে একটা আর্জেন্ট কথা বলার আছে, তুমি আজকেই লেট করেই যাচ্ছ। আমার একটা অনুষ্ঠান আছে, তাই একদম রেডি হয়ে এলাম। রেডি হয়ে এলাম মানে? তোমার কাছে কতক্ষণ সময় আছে? এই বড় জোর 10 মিনিট। বাহ, অপূর্ব। মেয়ের লাইফ নিয়ে ডিসিশন নেওয়া হবে আর বাবার কাছে সময় আছে মাত্র 10 মিনিট। আমি বুঝতেই পারি না নক্ষত্র, তুমি এত দায়িত্ব জ্ঞানহীন হও কি করে? সময় মতো অনুষ্ঠানে পৌঁছানোটা আমার একটা কমিটমেন্ট, আমি কোনোদিনও লেট করিনি। আর তোমার মেয়ের প্রতি তোমার কোনো কমিটমেন্ট নেই? অবশ্যই আছে, তাই দেখো একদম কিছু না খেয়েই চলে এলাম। বাহ 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 বাহ, মেয়ের লাইফ নিয়ে ডিসিশন নেওয়া হবে, বাবার কাছে বরাদ্দ সময় হচ্ছে 10 মিনিট, তার সাথে এক্সকিউজও আছে। আমি তো না খেয়েই চলে এলাম। আহা, বেচারা দাদুভাই না খেয়ে বেরিয়ে যাচ্ছে, তাকে তুমি এইভাবে বলছো? স্বামীর সঙ্গে এরকম ব্যবহার এই দেবরায়ের বাড়ির বউরা কোনোদিন করেনি। আপনি রাখুন তো, আমি না শুধু কাজ বুঝি, আর বাকি এইসব ভাবার মতন সময় আমার কাছে নেই। মা, যেখানে মান সম্মান নেই সেখানে শুধু শুধু এই সমস্ত কথা কেন বলছেন? ঠিকই তো, যেখানে সম্মান থাকে না সেখানে কথা বলবেন না। তার উপর যা কথাবার্তা বলেন তাতে না আছে কোনো যুক্তি, না আছে কোনো ইম্পর্টেন্স, জাস্ট বলে দেন। আর ওই বস্তা পচা সেন্টিমেন্ট। ব্রাভো ইশিকা, ব্রাভো। সত্যি আমিও লক্ষ্য করেছি এই বাড়িতে এমন কিছু নিয়ম কানুন মানা হয় যেটা আউটডেটেড। এর বিরুদ্ধে তুই যে কথা বলছিস, আই এম প্রাউড অফ ইউ। কি বলবার জন্য ডেকেছো সেটা বলবে নাকি এরম ভাবেই চলবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি মিস্টার অ্যান্ড মিসেস মেহরা, আমরা সবাই চিনি তাদেরকে। ওনাদের একমাত্র ছেলে বরুণ কানাডাতে থাকে, ওখানে MBA করছে। দে আর ভেরি এস্টাবলিশড অ্যান্ড ভেরি রিচ। এরপর বরুণ ইন্ডিয়াতে এসে ব্যবসা সামলাবে। রবিবার দিন ওনারা আমাদের বাড়িতে আসবেন আমার মেয়ের সাথে বরুণের বিয়ের কথা বলতে। ইশিকা, রাগিনী এখনো বাচ্চা, সবে সবে 18তে পড়লো, এখনই বিয়ের কথা? দিদিভাই এত তাড়াতাড়ি বিয়ে দেবে? রাগিনী কি জানে ওর মতামত নেওয়া হয়েছে? প্রয়োজন মনে করিনি। ওর জন্য কোনটা ভালো হবে আর কোনটা খারাপ সেটা সব থেকে ভালো আমি বুঝি। রাগিনী একজন মডার্ন মেয়ে, ওর উপর তোমার সিদ্ধান্ত চাপিয়ে দিলে কেউ মেনে নেবে? আমার কিন্তু পুরো ডিসিশনটাই, এই সিদ্ধান্তটা খুব ভালো লাগছে। ইটস এ গুড প্রপোজাল। ও যদি কনভিন্স না হয়, ইশিকার দায়িত্ব রয়ে গেল ওকে কনভিন্স করা। দেরিতে বিয়ে করলে যে কি কি প্রবলেম হতে পারে সেটা আমি খুব ভালো করে জানি, তাই আমি আমার মেয়ের বিয়ে তাড়াতাড়ি দেব। না, বলছিলাম যদি একটিবার দিদিভাইয়ের। আপনারা তো দেখে শুনে নিজের ছেলের বিয়ে দিয়েছিলেন, তারপর কি হলো? আপনাদের বাড়ির ছেলে লুকিয়ে বাইরে আমার সাথে প্রেম করলো। ইনফ্যাক্ট আই ওয়াজ প্রেগনেন্ট বিয়ের আগেই। একে অন্যদিকে তাকাচ্ছেন কেন? আমার দিকে তাকান, সত্যিটা শুনুন। আর ওই গেও ভূত মেয়েটা, সে যদি মারা না যেত তাহলে কি হতো? তাহলে আপনার ছেলে বলেছিল আমাকে অ্যাবর্শন করিয়ে নিতে। আর ঠিক এই কারণে চিন্তা করে করেই না আমার বাবা অকালে চলে গেলেন। ইনডিড ভেরি স্যাড, ভেরি স্যাড। আমার দাদা মহান মানুষ ছিল। দেখুন, আপনাদের এই বোধ বুদ্ধি সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে, তাই দয়া করে নাক গলাবেন না। আমার মেয়ের চিন্তা আমি নিজেই করতে পারবো। কনগ্রাচুলেশনস ভাইজি, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ আঙ্কেল। হ্যাঁ গা বৌমা, কিরকম মেয়ে দেখো তো বাবা। হ্যাঁ, দুম করে আমাদের সামনে এইরকম ধরনের কথা বলে ফেললো, কোনো লাজ লজ্জা নেই, তাও আবার দুই শাশুড়ির সামনে। ছি ছি। লজ্জা? কার সম্পর্কে কি বলছেন মা? ও সমস্ত বালাই ওর নেই। তাছাড়া ও যখন ঠিক করেছে ও রাগিনীর বিয়েটা দেবে ওই মেহেরানা কাদের সঙ্গে, ও তখন সেটা দিয়েই ছাড়বে। এই নিয়ে আপনি আর কথা বলে নিজের সম্মান নষ্ট করবেন না মা। আমাদের মতামত যখন কিছু নেবেই না, তখন সময় নষ্ট করে লাভ নেই। রাগিনীর বিয়ের সিদ্ধান্ত যখন তোমার, সবকিছু তুমিই করো। আমি চললাম। বাপি, আমি কি ঠিক শুনলাম? তোমরা আমার বিয়ে নিয়ে আলোচনা করছিলে?
আরে আমার মেয়েটার উপর দিয়ে আজ কত বড় ঝড় বয়ে গেল, তারপর আমি আবার এতগুলো কথা শোনালাম। রাগ করেছিস আমার উপর? মা, কেন? এত বড় হয়ে গেছিস তো, এখন আমার মাকে জড়িয়ে ধরে কাঁদছিস কেন? না মা, আমি রাগ করিনি, কোনোদিনই করিনি। আমি তোমায় একটু কষ্ট দিতে চাই না মা। শুধু চুপি চুপি নিজে কষ্ট পেতে চাস, তাই তো? মা, তুমি আমি একটা সত্যি কথা বলবো? আমার না আগে কষ্ট হতো, এখন আর কষ্ট হয় না জানো। আর আমি যত বড় হয়েছি, তোমায় দেখেছি, তত বুঝেছি আমার মা কোনো অন্যায় করতেই পারে না। অন্যায়ের কথা না রে, মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? আমার মা লোকেদের ভুল ধরিয়ে দেয়, নিজে কোনো অন্যায় করতেই পারে না। জানো তো, আমি না ভেবে নিয়েছি এবার থেকে লোকে যে যাই বলো, আমি জাস্ট কোনো পাত্তাই দেব না। আমার মায়ের প্রতি ফুল কনফিডেন্স আছে। পাগল মেয়ে একটা। জানো মা, তোমাকে নিয়ে আমার আর কোনো কষ্ট নেই, আমার বরং তোমাকে নিয়ে গর্ব হয়। কারণ আমি জানি আমার মা যেটা করবে শুধুমাত্র ঠিকই করবে। তো মাকে যখন এতই বিশ্বাস করো, তাহলে মায়ের কথা শোনো না কেন? ওই একটাই তো কষ্ট মা, তুমি আমার ভালোবাসাটাই বোঝো না। তুমি যা বলো আমি তো সব করি বলো, শুধু আমি গান গাইতে চাই। মামা, তুমি আমার প্লিজ গান গাওয়ার পারমিশনটা দাও। মা, আমি না তোমার থেকে কিছু জানতে চাইবে না কখনো, কে আমার বাবা নাকি আমি কিচ্ছু না। মামা, তুমি শুধু আমাকে একবার গান গাইবার পারমিশনটা দাও প্লিজ মা। যেটা অসম্ভব সেটার পেছনে ছুটো না আখি। আর আমি বেঁচে থাকতে কোনোদিন তোমাকে গান গাওয়ার পারমিশন দেব না। মা, তোমায় আমি এতবার করে বলো, কেন বোঝাতে পারছি না বলো তো, যে নক্ষত্র দেব রায় আমার আইডল, আমার অল টাইম ফেভারিট সিঙ্গার, তার সঙ্গে একসঙ্গে মঞ্চে গাইবার সুযোগ। মা প্লিজ মা। আখি, মা, তুমি বোঝার চেষ্টা করো, সামনে থেকে নক্ষত্র দেব রায়ের গান শুনবো, আর নক্ষত্র দেব রায়ের গান শোনার আগে লোকে আমার গান শুনবে। উফ, তুমি ভাবতে পারছো মা, আমি তো যেন আমার চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছি। যেটা অসম্ভব সেটাকে দেখলে বাস্তবে স্বপ্ন দেখা বলে। তুমি দিবা স্বপ্ন দেখছো আখি। বা তুমি আজও আমায় বুঝলে না, আমার ভালোবাসাটা তোমার কাছে কোনো গুরুত্ব নেই। প্রশান্ত সাপুইয়ের মতন একজন ধুরন্ধর বদমাইশ তোমার পিছনে লেগে রয়েছে। কলেজে টিউশন ছাড়া তোমার বাড়ির বাইরে বেরোনো নিষেধ, আর টিউশনে যেতে গেলেও রানী দিদা তোমার সঙ্গে যাবে। কথাটা যেন মনে থাকে। এই এক কথা কিন্তু আমি আর বলবো না। মা, আমি প্রতিবারের মতো আজও তোমায় সব কিছু বললাম, আমি তোমার সব চাওয়া পূরণ করি, আবারও করব, কিন্তু তুমি আজও প্রতিবারের মতন আমার ভালোবাসাটা বুঝতে চাইলে না। আমার চাওয়ার তোমার কাছে কোনো দাম নেই। যা দেওয়া সম্ভব না তা চাইতে নেই আখি। এই একটা কথা শুনলে আমার ভেতরটা ফেটে চৌচির হয়ে যায়, আমার একটু ভালো লাগে না। তখনই মনে হয় এই ঘরে এই সবাইকে ছেড়ে আমি অন্য কোথাও চলে যাই। কি হলো? তোমরা সবাই এভাবে চুপ করে কেন দাঁড়িয়ে রয়েছো? বাপি, অ্যানসার মি। রাগিনী, behave yourself. নো বাপি, আই ওন্ট। আমার অ্যাবসেন্সে দাঁড়িয়ে তোমরা আমার লাইফের এত বড় ডিসিশন নিয়ে নিলে, আর আমাকে বলছো ভদ্র বিহেভ করতে। আমি বলছি তোমাকে, মেহরা আঙ্কেল আর আন্টিকে তুমি চেনো, বরুণকেও নিশ্চয়ই মনে আছে, ও এখন বিদেশে পড়াশোনা করছে। আমি তোমার সাথে বরুণের বিয়ে দেব। ওয়াও, আর আমাকে তোমার এই ডিসিশনটা মেনে নিতে হবে, তাই তো? ওয়াই নট? দে আর ভেরি রিচ, এস্টাবলিশড, আর বরুণ খুবই সাদামাটা একটা ছেলে, ওকে কন্ট্রোল করতে তোমার খুব বিশেষ অসুবিধা হবে না।
ইম্পসিবল মা। আমার লাইফে এখন অনেক প্ল্যানস আছে, আমার কলেজ, আমার নিজের ব্যান্ড, আরো অনেক প্রোগ্রামস। আই এম সরি, এই মুহূর্তে আমার লিস্টে বিয়ের জন্য কোনো জায়গা নেই। এই বাড়িতে আমার ডিসিশনটাই ফাইনাল, তাই বিয়েটা তোমাকে আমার পছন্দ মতোই করতে হবে। আমার অ্যাবসেন্সে আমার লাইফের এত বড় ডিসিশন তোমরা সবাই মিলে নিয়ে নিলে। তোমরা নয়, আমি একা। তোমার বাবার কাছে অত সময় নেই তোমার কথা ভাবার। বিয়েটা তোমাকে আমার পছন্দ মতোই করতে হবে। আর সেকেন্ড কথা, নেক্সট টাইম থেকে আমার ওপর গলা উঁচিয়ে কথা বলার চেষ্টাও করবে না, একদম না। কারণ আমি যদি রেগে যাই তাহলে কি হতে পারে সেটা এখানে প্রেজেন্ট সবাই খুব ভালো করে জানে। বোঝা গেছে? ওকে, দেন তো হয়েই গেল। তোমার বাড়ি, তোমার ডিসিশন, আমার আর কিচ্ছু বলার নেই এখানে। ম্যাডাম, বাচ্চা মেয়েটা ওইভাবে রাগারাগি করে চলে গেল, ওর মন খারাপ হলে আমার খুব খারাপ লাগে। আমি দেখছি। এই বাচ্চা মেয়েটাকে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি এই বাড়ি থেকে কোথাও একটা পালিয়ে যেতে চাই। এ কি, এসব কি ধরনের কথা? একদম এরকম উল্টোপাল্টা কথা ভাববে না রাগিনী। আর কি ভাববো বলো তো পিসু, এই বাড়িতে কেউ মূল্য দেয় না। আচ্ছা, কে বলেছে কেউ মূল্য দেয় না? আচ্ছা, একটা কথা বলো তো, একটু ভেবে দেখো, কখনো কি এরকম হয়েছে যে তুমি কিছু চেয়েছো আর ওনারা সেটা দেননি? হ্যাঁ, হয়েছে? বল। দিয়েছেন তো, তবে এতদিন পর্যন্ত আমি যা চেয়েছি বাড়ির লোকের চাওয়ার সাথে সেখানে কোনো বিরোধ হয়নি। কিন্তু আজ যখন বিরোধ হচ্ছে, বাড়ির প্রত্যেকে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই বাড়িতে মানুষ হিসাবে আমার কোনো অস্তিত্ব নেই। আই এম জাস্ট এ নন এন্টিটি। ওরকম করে ভাবতে নেই বেটা। আচ্ছা, কোনো মা বাবা কখনো তার সন্তানের খারাপ চায়? কখনো দেখেছো? আমিও তো এতদিন তাই ভাবতাম বিশু। কত স্বপ্ন ছিল আমার, কিন্তু আজ মনে হচ্ছে সব শেষ, সব। আরে শেষ কেন হবে? তুমি তো বিয়ের পরেও এসব করতে পারো। কি পারো না? বিয়ের পর তুমি না আমায় আর হাসিও না পিসু। এখন তো শুধু মা রয়েছে, কিন্তু বিয়ের পর হাজব্যান্ড, শ্বশুর, শাশুড়ি, এই তিনজনকে একসাথে ট্যাকল করা, ইটস জাস্ট নেক্সট টু ইম্পসিবল। আর তাছাড়া আই এম অনলি 18 পিসু। এই জেনারেশনে দাঁড়িয়ে 30-এর আগে কেউ বিয়ের কথা ভাবে? বুঝতে পারছি রাগিনী, কিন্তু কি করব বলো? তোমার মা বাবা যেটাই চান। আহা, বাপি নয়, শুধু মা বলে। আমার মনে হয় না যে বাপি চান আমি এই এজে দাঁড়িয়ে বিয়ে করি। ঠিক, আসলে এই বাড়ির সব সিদ্ধান্ত তোমার মা একা নেন। এক্স্যাক্টলি পিসু, আর মা সেটারই সুযোগ নিচ্ছে। আমার ট্যালেন্টের কোনো কদরই দেয় না মা। আমার ট্যালেন্টটাকে জাস্ট গলা টিপে মেরে ফেলতে চাইছে জাস্ট। তোমার মা ট্যালেন্টকে কোনোদিনই গুরুত্ব দেন না রাগিনী। ট্যালেন্টকে পায়ের তলায় পিষে মারা তোমার মার বহু পুরনো অভ্যেস। আমার সঙ্গে সেদিন যা করেছে, এখন নিজের মেয়ের সঙ্গেও তাই করছে। আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি রাগিনী। তুমি তোমার মায়ের মুখোমুখি দাঁড়িয়ে মার সঙ্গে কথা বলো। আমি নিশ্চিত একটা না একটা রাস্তা নিশ্চয়ই বেরোবে। কোনো লাভ নেই পিসু। আমার মা অন্য কারোর কথা শোনে না, শুধুমাত্র নিজের সিদ্ধান্তগুলো অন্যের উপর চাপিয়ে দিতে পারে। মায়ের ইচ্ছা, মায়ের সিদ্ধান্তের বোঝা আমি এতদিন ধরে টেনে আসছি,
কিন্তু বিশ্বাস করো আমি আর পারছি না। কিন্তু রাগিনী, একটা না একটা রাস্তা তো বার করতেই হবে। কতদিন তুমি এইভাবে মাথা গরম করে ঘরবন্দি হয়ে বসে থাকবে, সেটা একবারও ভেবে দেখেছো? ভেবেছি, আর ভেবে এটাই ফিল করেছি যে মায়ের সাথে আমার কথা বলার প্রয়োজন, কিন্তু আমি মায়ের সাথে কোনো কথাই বলবো না। আচ্ছা পিসো, তুমি তো আমার হয়ে একবার মায়ের সাথে কথা বলার চেষ্টা করতে পারো। প্লিজ পিসো, আমার না কেমন দম বন্ধ হয়ে আসছে। প্লিজ পিসো, তুমি একবার কথা বলার চেষ্টা করো। প্লিজ পিসো, তুমি একবার আমার। ওকে ওকে, রিল্যাক্স। কখনো কি হয়েছে যে আমার রাগিনী সোনা আমার কাছে কিছু চেয়েছে আর আমি তাকে সেটা দিইনি? হয় আর হবেও না। ইউ আর আ ডার্লিং পিসো। আমি তোমার জন্য তোমার মার সঙ্গে কথা বলবো, একটা রাস্তা ঠিক পার করবো। প্রমিস? গড প্রমিস। ইউ আর বেস্ট পিসো। পিসো, আমার না খুব আর্জেন্ট একটা কাজ এসে গেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ, আমি পরে এসে তোমার সাথে কথা বলছি। কোথায় যাচ্ছ? একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আসছি এক্ষুনি। আসছি গানি একদম। আয় মা, আয়। একটা কথা বলবো ইশিকা, সন্তান যখন অ্যাডাল্ট হয়ে যায় না, শাসনটা কমিয়ে আনতে হয়, নালে কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। এক্সকিউজ মি ম্যাডাম, আগামীকাল সকাল 10টায় কিন্তু মার্কেটিং টিমের সঙ্গে মিটিং আছে। হ্যাঁ, আমি তার আগেই পৌঁছে যাব। ওকে ম্যাডাম, আমি আসি স্যার। মেহেরাদের বাড়িতে ওর বিয়েটা কিন্তু দিতেই হবে আঙ্কেল। কি করে দেবে? রাগিনীর তো আপত্তি আছে, আমি যা বুঝতে পারছি, ঘোর আপত্তি। সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের ইকুয়েশনটা যাতে ঠিক থাকে সেটা খেয়াল রাখতে হবে। ইকুয়েশন ইকুয়েশন ইকুয়েশন। জানো ইশিকা, কালকে এতগুলো লোক ছিল, নালে এই প্রশ্নটা আমি তোমাকে কালকেই করতাম। এই ইকুয়েশনের জায়গাটা আমাকে ক্লিয়ারলি একটু বোঝাবে, আমার কনফিউশন আছে। মেহেরাদের ঠিক কতটা টাকা সেটা ওরা নিজেরাও জানে না। একবার যদি আমার মেয়ের ওই বাড়িতে বিয়ে হয়ে যায়, তাহলে তোমার দুবাইয়ের বিজনেস আর আমার সারগম কোম্পানি দুটোই বেঁচে যাবে। হাউ ইজ দ্য প্ল্যান? Excellent, excellent, bravo, bravo. I'm so proud of you. Ishika, I'm so proud of you. আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমাদের পরিবারে এমন একটা শার্প বিজনেস মাইন্ড জন্ম নেবে। Proud of you, Ishika. I'm proud of you. থ্যাংক ইউ। কিন্তু কিছুতেই ফোনটা ধরছে না। ঠিক আছে, আর তো মাত্র কটা দিন বাকি, তারপর ওই নক্ষত্র দেবরায়ের নাইটসটা পেরোক, আমিও দেখে নেব ওই মাস্টারনির মা কত খতরনাক। কি করবে বস? কি প্ল্যান করছে? আখি, কদিন বাদে দেখবি ওই ওর মায়ের থোতা মুখটা একেবারে ভোতা করে দিচ্ছে। কি বলছি গুরু? দেখলি না মেয়েটা গানের জন্য কত পাগল হয়ে গেছে। আমার শুধু কাজ হলো ওর এই পাগলামোটাকে ঘুরিয়ে দিয়ে ওর মায়ের দিকে করে দেওয়া, তাহলেই বাস কাম খতম। আসলে আমার ওই আঁকিকেই চাই, আঁকিকেই। আখি, আয় মা, আয় খেয়ে নি। আখি, আখি, কোথায় গেল মেয়েটা? কোথায় গেল? ব্যাগটাও তো নেই। তবে কি আমার যাওয়ার তোমার কাছে কোনো দাম নেই? যা দেওয়া সম্ভব না তা চাইতে নেই আখি। এই একটা কথা শুনলেই আমার ভেতরটা ফেটে চৌচির হয়ে যায়। তখনই বলে এই ঘরে এই সবাইকে ছেড়ে আমি অন্য কোথাও চলে যাই।